নতুন বাংলা বছর উপলক্ষে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন জানাবেন আমাদের বর্ষবরণ উপলক্ষে নববর্ষের যে আয়োজন রয়েছে সেই আয়োজন সম্পর্কে। স্নেহা, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আমি দাঁড়িয়ে আছি এখন নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে গ্রামীণ যে ঐতিহ্য মেলা, যে বৈশাখী মেলা আজকে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন উৎসবের আমেজ রয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকালবেলা অনুষ্ঠিত হয়ে গেল যে আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। একই সাথে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্তরের মানুষ। আর যদি এখন আমি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সাথে মেলা প্রাঙ্গণে আপনি দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্টল রয়েছে, লোকজ স্টল রয়েছে, বিভিন্ন ধরনের স্টল রয়েছে, খাওয়ার দোকান রয়েছে। একই সাথে যে বাঙালির ঐতিহ্যের বিভিন্ন পণ্য, শাড়ি সহ যে বিভিন্ন খেলা, বাচ্চাদের যে খেলাধুলার পণ্য, সেসবের স্টল রয়েছে। তো আমি এখন কিছু দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। আমি এখন চলে যাব কিছু যে যারা বাঙালি ললনা, বাঙালি সেজে এসেছেন, বৈশাখের সাজে সেজে এসেছেন, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। আজকে বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। কেমন লাগছে, অনুভূতি কি? শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাই। তো আসলে বাঙালির ইতিহাস তো হচ্ছে ঐক্যবদ্ধতার ইতিহাস, যৌথতার ইতিহাস। আমরা দেখি যে এখানে যৌথতার ভিত্তিতে লড়াই সংগ্রামের ইতিহাস। তা আমাদের নববর্ষ পালনের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে সকল ধরনের সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে ধর্মনিরপেক্ষতা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি সেই যৌথতার ইতিহাসকে সামনে রেখে আগামী দিনে এগিয়ে যেতে পারি। সে জায়গা থেকে আমাদের নববর্ষ পালন, এবং সেটা যাতে আমরা সবসময় করতে পারি, সেজন্য আমাদের এই মানুষদেরকে সে লড়াইটা আসলে আজীবন করে যেতে হবে। পরবর্তী পরিস্থিতি যে এই সময়টা যে বাংলা নববর্ষ পালন হচ্ছে 5 আগস্ট পরবর্তী নববর্ষ, এটিকে আপনি কিভাবে দেখছেন? নববর্ষ তো আসলে সব সময় আসে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী, বিভিন্ন স্বৈরাচারী গোষ্ঠী তাদের মতো করে তাদের কাজে লাগিয়েছে এটাকে। কিন্তু আমরা মনে করি নববর্ষ তার আপন নিয়মে আসবে, আপামর জনগণকে সে ঐক্যবদ্ধ করবে। যখনই যারা সেটাকে প্রতিহত করতে আসুক, সেটা কখনো তারা পারবে না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে নববর্ষ সকলের, কোনো গোষ্ঠীর নয়, কোনো জাতির কোনো দলের নয়, সকলে মিলেমিশে একাকার হয়ে আগামী তো যেভাবে বাংলা নববর্ষ পালন করতে পারে সে আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেছেন। এই হচ্ছে বাংলা নববর্ষ নিয়ে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে উদযাপন হচ্ছে আদিবাসী শিশুদের নববর্ষ। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তারেক, জানাবেন বর্ষবরণে কি কি আয়োজন রয়েছে এবং সেই সাথে জানাবেন আয়োজনে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস। আপনাকে নববর্ষের শুভেচ্ছা। স্নেহা, সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন হচ্ছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়, জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু নববর্ষ উদযাপন করা হয়। এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং এলাকাতে। এই এলাকাতে কিন্তু আদিবাসী শিশুরাও কিন্তু নববর্ষ উদযাপন করছে। আপনাকে যদি আমরা একটু চাই আদিবাসী শিশুরা কিভাবে তারা কিন্তু নববর্ষ উদযাপন করছে, তাদের যে রীতি নীতি আছে, তাদের যে ঢাক ঢোল, তারা কিন্তু তাদের সাজে সজ্জিত হয়ে কিন্তু তারা কিন্তু এই দেখাতে চাই যে আদিবাসী শিশুরা কিন্তু তাদের যে রং আছে, তাদেরকে যে বিভিন্ন সাজসজ্জা আছে, সেই সাজসজ্জা নিয়ে কিন্তু তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছে। আমরা একটু কথা বলতে চাই বাবুডাইঙ্গা আলোর পাঠশালার প্রধান শিক্ষকের সঙ্গে, যে আপনি একটু বলবেন আপনি কিভাবে এই নববর্ষ উদযাপন করছেন, কি আয়োজন আছে আপনার কাছে? আমাদের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান হয় সম্প্রীতির এক মেলবন্ধন। এখানে আমাদের কোল ক্ষুদ্র জাতিসত্তা বাঙালি সম্প্রদায় আমরা সকলে একসাথে আয়োজন করে থাকি। আমাদের এখানে একটি বর্ণাঢ্য র্যালি দেখতে পাচ্ছেন, এই র্যালি হয়। র্যালির পরে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান হয়, আবৃত্তি হয়, আলোচনা হয়। শেষে আমাদের আছে পান্তা, মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ভর্তা দিয়ে সকলের আপ্যায়নের সুব্যবস্থা। ধন্যবাদ। স্নেহা, আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যে আলোর পাঠশালার শিক্ষার্থীরা, বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা তারা কিন্তু র্যালি বের করেছে। আপনি দেখতে পাচ্ছেন একেবারে সুসজ্জিত ভাবে তারা র্যালিটি শেষ করবেন, এবং এরপরে কিন্তু তাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আজকের এই পয়লা বৈশাখে যে বরণ সেটি কিন্তু তারা
স্নেহা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্ষবরণ উদযাপনের খবর।